চুই 55, ডাল দুইটা তো? হ্যাঁ দুইটা। কেন দুইটা না, চারটা থাকবে না? দুইটা না। তেল আমি কিন্তু গত 24 ঘন্টা খাইনি। ডাল টেস্ট করবেন আপনারা নিজেরা। এই যে দেখেন পানি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দিশাদ আজকে কি নিয়ে আসলো? এটা চুই 55, হাউস 11/A রোড 113 গুলশান 1 ঢাকা। ফোন নাম্বার হ্যাঁ তা নেই সেই। আচ্ছা, এখানে কি কি অর্ডার দিচ্ছিস তুই? 3টা বিফ চুই 260 টাকা, 3টার দাম আসছে হচ্ছে 780 টাকা। একটা মাটন চুই, এটার দাম হচ্ছে 290 টাকা। সো টোটাল বিল আসছে আমাদের 1070 টাকা। এই যে 1070 টাকা। এখন কথা হয়েছে গুলশান থেকে এটা আসতে দিশাত কয় টাকা নিছে? ফ্রি হোম ডেলিভারি। ফ্রি হোম ডেলিভারি তো হওয়ার কথা না গুলশান থেকে? না, তারা বলতেছে যে 3টা বা 4টা নিলে ফ্রি হোম ডেলিভারি তারা দিবে। 3টা বা 4টা নিলে তারা ফ্রি হোম ডেলিভারি দিবে। আচ্ছা, ওনাদের নিজেদের ইয়ে নাই, বক্স নাই, বা ওই যে তোমার ব্যাগ যেগুলো বলে সেগুলো নাই মনে হয় না। পলিতে দিচ্ছে। সেইটা মাটন বিফ 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 ঠিক আছে। ডাল দুইটা তো? হ্যাঁ দুইটা। কেন দুইটা না, চারটা থাকবে না? দুইটা। তাহলে হয়তো ভুল করছে। ভাতও দুইটা? না, ভাত তো চারটেই হওয়ার কথা। দিছি তো দুইটা রে ভাই। তাহলে তারা ভুল করছে। তারা 4টা ইয়া দিয়ে এখানে তাহলে 2 প্লেট ভাত দুইজন। মনে হয় এটা 2 প্লেট ভাত, দুইটা ডাল, মানে 4টা ডাল হতে পারে এখানে। এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। কেন প্যাথেটিক বুঝছিস? কেন বল, কি বুঝছিস বল? এক ইয়াতে সব কিছু। না না, এক ইয়াতে সব কিছু না। কথা হচ্ছে যে যে পরিমাণ ভাত এখানে দিছে, হ্যাঁ এখানে 2 প্লেট ভাত আছে, কিন্তু যখন তুমি চুই দিয়ে খাবা তখন কিন্তু তোমার ভাত বেশি লাগবে, ডালও বেশি লাগবে। হ্যাঁ আচ্ছা, তুই যাই অর্ডার করছিস আমি একটা একটা করে খুলি না, একটা বিফ খুলি, একটা মাটন খুলি। দামটা কি দিশা বেশি মনে হচ্ছে না? 260 টাকা একটু বেশি মনে হচ্ছে। একটু বেশি কেমনে? ভালোই বেশি। একটু বেশি কেমনে? আমরা খুলনা হোটেলে কত খাইছি? 160 টাকা। 160 টাকা তো সেদিন হইলো। আমরা তো আজীবন খাইছি 120 টাকার থেকে মনে হয় খাওয়া শুরু করছিলাম ওইখানে। ছবি তোলা লাগবে। হ্যাঁ বাবা, এত বড় মাংস নি দেয় স্যার? হ্যাঁ এত বড় মাংস দেয়? এটাই তো দেখতে সবগুলোর সাইজ কি এত বড়? এই জন্যই খুলতেছি। এটা মনে হয় আগেরটার চেয়ে একটু বেটার, তাও মানে 19-20 আর কি। এখন প্রতি পিস মাংস কত গ্রাম করে করছে কে জানে। 100 গ্রামের নিচে করলে আসলে মানে কেজিতে 10 পিসের নিচে হইলে একটাই। আচ্ছা দিলাম, লাগলো। এই এইটা আরেকটা। আচ্ছা, এটার উপরে এগুলো কি দিশা জানি না তো। এটার উপরে হালকা, উপরেও হালকা, এটার উপরে অনেক বেশি। দেখছিস তুই এই যে হলুদ হলুদ মশলা টাইপের কিছু না? তেল জানি না, শীতটা পড়ছে সব।
একটুকু ঝোল আছে। চুই কি আছে না খালি রসুন? আমি এখন পর্যন্ত এই যে চুই। ও এতখানি? এরা কি কি এরা? মামা আমি কি নিতে যাইতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। আচ্ছা এর ভিতরে চুই দিছে, এর ভিতরে চুই দিছে 3 পিস, দেখছো? 3 পিস 4 পিস। হ্যাঁ চুই থাকবে এরকম। এবার ঠিক আছে, সবাইকে সমান চোখে দেখুন ভাই। যে বেটায় চুই পাবে না প্যাকেট খুললে, ওই যে প্রথম প্যাকেটের বোতল, সে বেটা তো আপনাকে গাইলেইব। যারা আর কি এগুলা রেডি করে তারা কাজে ফাঁকি দিচ্ছে, তাহলে ঠিক মতো দিচ্ছে না। তারা ঠিক মতো দিচ্ছে না কে বলবে? কারণ একটার মধ্যে তো 4 পিস আসছে, একটার মধ্যে আসছে হচ্ছে গিয়ে 1 পিসও না হিসাবে ওইটা। হ্যাঁ তো সেক্ষেত্রে তো জিনিসটা ইয়া হইল না। দেখো দিশাদ, এটা হচ্ছে গিয়ে একটা মিট, এটা একটা মিট, হালকা চর্বি আছে, এটা একটা মিট, ঠিক আছে? 3টা মিট, সম্ভবত হাড় ছাড়া। মাটন পিসটা আছে মোটামুটি, খাওয়ার পরে বোঝা যাবে। ভাতটা দিছে হচ্ছে গিয়ে মিনিকেট চালের ভাত। আমি এই মাংসটাই নিচ্ছি দিশাদ। হ্যাঁ দুটো রসুন নেই, দুটো না একটা নেই, শুধু শুধু বেশি নিয়ে তো লাভ নাই। আর হচ্ছে চুই নেই, চুই নেই। 260 টাকা না? ডাল সহ। ডাল সহ। ডালের জানি না ডাল কি হবে, দেখি একটু। এগুলা কি? এগুলা ভাত না, এগুলা ছোট ছোট রাইস বোম, এত শক্ত। এত শক্ত ভাত থাকে আল্লাহ। দেখ মাংসটা, দেখ মাংসটা কিরকম শক্ত, বুঝতেছিস? আমি যে এটারে মানে জাস্ট ছিটতেছি আর এটা ভাইঙ্গা ভাইঙ্গা আসতেছে। বিসমিল্লাহ। আর লবণ দেয়, এটা লবণ ছাড়া খাইতে পারবে না, কারণ মশলা তো তেল, তেল দিয়া ভাত মেখে খাওয়া যায় যদি লবণ ওইভাবে না থাকে। লবণটা একটু নিয়ে নিলাম, পুরো ভাতটাই মাখা নিয়ে লবণ দিয়ে। শুকনা শুকনা লাগে কেন প্লেট? প্লেট শুকনা শুকনা লাগে কেন? আমি ভাবছিলাম যে ওরা খুব ভালো খাবার সার্ভ করে। ইনফ্যাক্ট আমার এক বড় ভাই আছে, উনিও বলছিলেন মোটামুটি ভালোই। তবে কম বেশি সবাই পরিবেশের দিকে ইয়ে করে আর কি, যে পরিবেশ ভালো, বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে, এনভায়রনমেন্ট ভালো। ডাল নেই, একটু একেবারে মানে শুকনা শুকনা লাগতেছে, যে কি যেন খাইতেছি। দিশাদ, জি ভাই। 4টা ডাল তুমি আশা করছিলা,
পাইছো 2টা, মানে 50-50। আমি যতটুকু নিয়েছি এতটুকু একজনের জন্য। এতে আশাহত হয়েছিল কিছুটা, কোনো কারণ নাই আশাহত হওয়া। পানি ঢেলে দিবা, সেম ডাল ডাললেও যা, পানি ডাললেও তা। এর কোয়ালিটি কেমন? নো কোয়ালিটি, না হইল না, খেলা জমলো না। আজকেটা নিয়ে দেখেন, এ প্লেটে তো আর নিবই না, আলাদা প্লেট। এদিন তো ডাল নিয়েছে না। আমি কিন্তু গত 24 ঘন্টা খাইনি, 24 আওয়ার্স খাইনি, এই জন্য খাচ্ছি। এখন আমার সামনে যে খাবারই দিবে সে খাবারই আমি খাবো, আমার পেটে ক্ষুধা। হ্যাঁ, আর টেস্ট একেবারেই মানে বিলো অ্যাভারেজ। ওদের কাছ থেকে আমি এটা আশা করি নাই। হ্যাঁ, খুব ভালো যে ডেলিভারি চার্জ রাখে নাই, প্যাকেজিং মোটামুটি, বাট ভাত গরম না। হ্যাঁ, এবং মাংসটাও গরম না। এগুলো গরম করে নিতেও সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা নেই। আর আমার 2টা জিনিস নিয়ে সমস্যা, একটা হচ্ছে সাইজ অ্যান্ড কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে টেস্ট। এখানে কোয়ালিটি কিছুটা আছে, নাই একেবারে এরকম না, কিন্তু মিট সাইজ একেবারে ছোট। সো ওই দিক দিয়ে কিছুটা ওরা নেগেটিভ দিকে চলে গেছে। একজন মানুষের পক্ষে একটা মিট দিয়ে মানে 2 প্লেট ভাত খাওয়াটা খুব কষ্ট। সাধারণত বসতে গেলে আমাদের মতো অ্যাডাল্ট যারা, তারা 1.5 থেকে 2 প্লেট ভাত খায়। হ্যাঁ, সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে টেস্ট। এইটার টেস্ট, এটা খালি এই যে কতগুলো তেল দিয়ে রাখছে দেখেন, দেখছেন অবস্থা। চুইঝালের আগে যে জায়গায় খাইছি, এতটা টেস্টলেস চুইঝাল পাইনি, এই প্রথম। এর চেয়ে এরাও ভালো করে, ওর নাম কি, কাচ্চি ভাই, এটা খাসির চুইঝাল করে, তো ওরাও এর চেয়ে ভালো করে। তো চলেন আমরা একটু খাসিটা খাইয়া দেখি। এই হচ্ছে গিয়ে মাটন। সাইজটা 100 গ্রামের সাইজ আর কি। এটা 2 পিস রসুন, 1 পিস চুই, এই যে দেখেন 1 পিস চুই। আর পুরা তেলের সাথে মশলাটা মেখে গেছে, তাও সাইড দিয়ে উঠানোর চেষ্টা করলাম, আরও মশলা লাগবে। ওকে, এটা লস প্রজেক্ট। 290 টাকা না, আগেরটাতে তাও খাওয়া যাচ্ছে। এটা তেল এত বাইসে নিলাম, তাও মুখটা পুরা পুরাই রেগুলার শক্ত। শক্ত কি, অত শক্তও না, সেদ্ধ হয়েছে, বাট মিট কোয়ালিটি একের মিট কোয়ালিটি না। আর না, অনেক হয়েছে, আমি আগের প্লেটে ফিরে যেতে চাই। যে জিনিসটা হলো সেটা হচ্ছে 255 থেকে আমরা
খাবার নিয়ে এসে খাইলাম। আমাদের 1070 টাকা খরচ হলো এবং একটা সুন্দর ভিডিও হলো। কিছু মানুষ বেঁচে গেল, কিছু মানুষের পয়সা সেভ হলো। দরকার নাই এভাবে এনে খাওয়ার, গিয়ে খাবেন। তখন যদি পছন্দ না হয় ডিরেক্ট বলে আসবেন আপনার খাবার পছন্দ হয় নাই। অনলাইনে আনলে যেটা হয় কিছু বলা যায় না, বলবে ধর আপনার খাবার তো আমি ভালো খাবার পাঠাচ্ছি ভালো। আপনি বলবেন আমি ছবি পাঠাচ্ছি, বলবে এইসব ছবি আমরা বিশ্বাস করি না, এগুলো এডিট করা যায়। বুঝছেন না? এই অনলাইনে এই একটা প্রবলেম, বিশাল প্রবলেম। সো এটা একটু খেয়াল রাখতে হবে। 355 ডাল টেস্ট করবেন আপনারা নিজেরা, তারপরে নিজেদেরকে প্রশ্ন করবেন যে এই ডাল কি বিক্রি করা যায়? বলবেন যে না, যায় না। ঠিক আছে? কেমনে বুঝামো? এই যে দেখেন পানি। দেখছো কি পড়লো? এই যে ডাল, এই হচ্ছে ডাল। এটা খাওয়া যাবে। এটা কি? এটা এটা তোমাকে সাথে ডালের সাথে একটু ওয়াটার দিয়েছে যাতে তুমি খাওয়ার পরে হাতটা ধুয়ে ফেলতে পারো। অল ইন ওয়ান। ঠিক আছে? সো কি বলা যায় যে 255-এর মাথায় অনেক বুদ্ধি। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।